হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে একটা সিল্ক শাড়ি ড্র্যাপিং শেয়ার করব। আর শাড়ি ড্র্যাপিংটা একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। এক সাইড থেকে দেখলে মনে হবে যে নর্মাল শাড়ি ড্র্যাপিং, আর উল্টো সাইড দিয়ে মনে হবে যেটা আটপৌরে শাড়ি ড্র্যাপিং। তো অ্যাকচুয়ালি শাড়িটা কিভাবে ড্র্যাপিং করেছি চলো আজকে ভিডিওতে দেখে নেওয়া যাক। তো প্রথমে দেখো, এখানে আমি একটা সিল্ক শাড়ি নিয়েছি, আর এই শাড়ি ড্র্যাপিংটা সিল্ক শাড়ি দিয়ে ড্র্যাপিং করলেই কিন্তু তবে শাড়ি ড্র্যাপিংটা ভালোভাবে কমপ্লিট হবে। প্রথমে দেখো, আমি একটু নর্মাল টাকিং করে নিচ্ছি। আর নর্মাল যখন টাকিং করবে তখন একটু শাড়িটাকে টেনে নিয়ে টাকিং করলে কোমরের কাজটা কিন্তু একটু স্লিম দেখতে লাগে। তাই এখানে দেখো, একটু ভালো করে শাড়িটা টেনে নিয়ে আমি এখানে টাকিং করে নিচ্ছি। এরপরে আমি কুচি করব। আর কুচির প্লিটসের জন্য প্রথমে একটা প্লিটস করে নিয়ে ভালো করে লাইনটা দেখে নিচ্ছি যে লাইনটা আমার সিধে থাকছে কিনা। না হলে কিন্তু অনেক সময় প্লিটসের কি হয়, প্রথমের প্লিটসের কুচিটা কিন্তু এলোমেলো হয়ে যায়। এরপরে দেখো, সেই প্রথম প্লিটসটাকে আমি কাঁচির মতো করে দুটো আঙুলের মধ্যে ধরে নিলাম, নিয়ে এখানে বাকি প্লিটসগুলোকে আমি করে নিচ্ছি, একবার সামনে দিকে একবার পিছন দিকে। এইভাবে প্লিটস করলে কিন্তু প্লিটসগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে এবং বেশ স্টাইলিশ হয়। এরপরে দেখো, এখানে প্লিটসগুলো বানিয়ে নেবার পরে আমি ভালোভাবে কুচির প্রত্যেকটা প্লিটসকে একসঙ্গে ভালো করে গুছিয়ে ধরে নিয়ে এবং নিচের দিকটা যাতে না আমার এলোমেলো হয়ে যায় সেটাও মাথায় রাখতে হবে। যদি শাড়ির পরার মধ্যে যদি কুচিটাকে একবার ঠিকঠাক সুন্দর করে গুছিয়ে নিয়ে টাকিং করতে পারো, তাহলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা আর কিছু বলতেই হবে না। এরপর দেখো, কুচিটাতে আমি একটা সেফটি পিন দিয়ে সিকিউর করে নিয়ে বডিটাকে স্ট্রেট রেখে আমি এখানে কুচিটাকে টাকিং করে নিচ্ছি। বডিটাকে স্ট্রেট রেখে কুচিটাকে টাকিং করলে কিন্তু কুচিটা ছোট বড় হয়ে যায় না। আর হ্যাঁ, অবশ্যই সিল্ক শাড়িতে কুচিতে একটা সেফটি পিন ইউজ করবে, তাহলে তাতে করে কিন্তু আর কুচি খুলে যাওয়ার ভয় থাকবে না। এরপরে চলে আসছে আঁচলটাকে কোমরের সামনে থেকে এইভাবে কোমরের পিছন দিক দিয়ে আমি এইভাবে রাউন্ড করে একটু ঘুরিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে চলে আসব। সামনের দিকে নিয়ে চলে এসে ঠিক যেখানে আমার কুচিটা আছে সেই কুচিটাকে আমি একটু ঢেকে নিয়ে এখানে দেখো, আমি একটুখানি টুইস্ট করে নিচ্ছি শাড়িটা, যাতে করে নিচে আমার নিচেতে যাতে না শাড়িটা বেশি লেন্থটা থাকে, তাহলে কিন্তু জড়িয়ে পড়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে টেনে নিয়ে কোমরের কাছে শাড়িটাকে কি করছি, আমি সেফটি পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। সিকিউর করে নেবার পরে আমার আঁচলটা দেখতেই পাচ্ছ একদম সামনের দিকে চলে এসেছে। এবারে আমি এটাকে কি করব, ছোট ছোট করে প্লিটস বানাবো। হ্যাঁ, শাড়ির আঁচলে প্লিটস কিন্তু সেই রকমই হয়। ধারে একদম নিচের দিকে যে শাড়ির পাড় থাকছে সেই পাড়টা ঠিক যতটা চওড়া থাকবে সেই লেন্থ অনুযায়ী কিন্তু শাড়ির প্লিটস হয়। তো এখানে দেখো, আমি আমার লেন্থ অনুযায়ী এখানে দেখো একদম মিডিয়াম লেন্থের প্লিটস বানিয়েছি। প্লিটসগুলোকে ভালো করে একটু গুছিয়ে নিয়ে এইভাবে কাঁধের ওপর ফেলে দেওয়ার পরে নিচের দিকে একটু প্লিটসগুলোকে দেখতেই পাচ্ছ আমার এলোমেলো হয়ে আছে, ভালো করে গুছিয়ে নিতে হবে। গুছিয়ে ধরে নেবার পরে একটু সেফটি পিন দিয়ে আমি সিকিউর করে নেব, যাতে করে আমার শাড়ি ড্র্যাপিংটা আরও সুন্দর দেখতে লাগে। আর সিল্ক শাড়ি ড্র্যাপিং করা কিন্তু ভীষণ ইজি হয়ে যায়, কারণ সিল্ক শাড়িতে কিন্তু শাড়ির যে প্লিটসগুলো করা হয় সেগুলো কিন্তু খুব কম পরিশ্রমেই গুছিয়ে করে নেওয়া যায়। এরপরে দেখো, শাড়ির একদম নিচের দিকে যে প্লিটসটা আছে সেই প্লিটসের কোণটাকে আমি এইভাবে ধরে নিয়ে একদম টেনে আমি কোমরের কাছে নিয়ে চলে যাব। ঠিক 8 প্রহরে শাড়ি ড্র্যাপিংয়ে যেভাবে আমরা শাড়ির প্রথম প্লিটসটাকে কোমরের কাছে টাকিং করি, ঠিক সেই রকমভাবে আমি কোমরের কাছে, তোমরা চাইলে ব্লাউজের সাথেও এটাকে অ্যাটাচ করতে পারো, কিন্তু ব্লাউজের সাথে করা থেকে কোমরের কাছে যদি তোমরা এটাকে অ্যাটাচ করো তাহলে কিন্তু শাড়ি ড্র্যাপিংটা বেশি সুন্দর দেখতে লাগবে। তো দেখো, কোমরের কাছে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলাম, আর কাঁধের কাছেও আমি আমার আঁচলটাকে ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে সিকিউর করে নিলেই এখানে শাড়ি ড্র্যাপিংটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ একদম অন্যরকম শাড়ি ড্র্যাপিং। আর এই ধরনের সিল্ক শাড়িকে এইভাবে ড্র্যাপিং করলে কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এই শাড়ি ড্র্যাপিংটা তোমরা যে কোনো অনুষ্ঠানে তোমরা পরতে পারো।
তো দেখো এখন আমার শাড়ি ড্রাপিংটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। একদিক দিয়ে মনে হচ্ছে এটা একটা নর্মাল শাড়ি ড্রাপিং, আর আরেক দিক দিয়ে দেখলে মনে হবে এটা 8 প্রহরের শাড়ি ড্রাপিং। তো তোমাদের শাড়ি ড্রাপিংটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটাতে সবাই একটু লাইক করে দিও, দিয়ে আমার এই ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দিও। আবার আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।